বিতর্ক ও সাকিব আল হাসান যেন প্রতিশব্দ। খেলোয়াড় জীবনে পুরোটা সময় কোনো না কোনো বিতর্কে সমালোচনায় জড়িয়েছেন তার নাম। ক্যারিয়ার জুড়ে থাকছেন নানান আলোচনা বা সমালোচনায়। দুর্নীতির নাম জড়িয়ে বহিষ্কৃত থাকতে হয়েছে ক্রিকেট থেকেও। সবশেষে তার নাম জড়িয়েছেন হত্যা মামলার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের বিক্ষোভ মিছিলে গুলিবদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী রুবেলের মৃত্যু হয়। আর সে হত্যায় মামলা হয় সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনা সহ আরও 165 জনের নামে। সেখানে সাকিবকে দেওয়া হয় 28 নম্বর হত্যা মামলার আসামি হিসেবে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। এবার সে আলোচনায় আরও রসালো জমালেন কোর্টের এক আইনজীবী। ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নামের ওই আইনজীবী বিসিবিকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সেখানে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিতে বলা হয়। পাশাপাশি বলা হয় সাকিবকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। যেহেতু তার নামে একটি হত্যা মামলা হয়েছে, এটি একটি তদন্তের বিষয় বলে জানান আইনজীবী। এদিকে ফেসবুকে রুবেল হোসেন পোস্ট করেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যার 6-7 মাস রাজনৈতিক ক্যারিয়ারে 5 মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটই সুন্দর, রাজনীতিতে নয়। মেহেদী হাসান লিখেন, আমি একজন ক্রিকেটারকে চিনি যিনি সাকিব আল হাসান, যে বাংলাদেশের পতাকা দীর্ঘ 17 বছর বিশ্ব দরবারে উঁচিয়ে রাখছে, যিনি আজ আমাদের এই ছোট্ট দেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। বর্তমানে যে পরিস্থিতি একমাত্র আল্লাহ তাআলা জানেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি হয়তো সাকিব ভাইয়ের জন্য ভালো কিছু রাখছে ইনশাল্লাহ। শরীফুল ইসলাম লিখেন, সবসময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে, থাকবে। এনামুল হক বিজয় লিখেন, সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি, ইনশাআল্লাহ এই আদার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক। সাব্বির রহমান লিখেন, সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনে, শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।